নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। সেটা হলো সজনে ডাঁটার পরোটা। সজনে ডাঁটা দিয়ে আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা সবারই ভালো লাগবে। দেখুন এই পরোটাগুলো ভিতরে পুরো সজনে ডাঁটার পুরে ঠাসা। সম্পূর্ণ রেসিপিটি না দেখলে রেসিপিটার অনেকটাই বাদ পড়ে যাবে, তাই প্লিজ বন্ধুরা আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখে এরকম পারফেক্ট সজনে ডাঁটার পরোটা বানিয়ে নিন। সজনে ডাঁটার পরোটা বানাবার জন্য এখানে নিয়েছি 250 গ্রাম সজনে ডাঁটা। ডাঁটাগুলো কেনার সময় অবশ্যই একটু দেখে কিনতে হবে, কারণ ডাঁটাগুলো যাতে মোটা হয়। ডাঁটাগুলো যদি মোটা না হয় তাহলে ভিতরে শাঁসটা ঠিক পাওয়া যাবে না, কারণ যদি সরু সরু ডাঁটা কেনেন তাহলে সেই ডাঁটার মধ্যে শাঁস বেশি থাকবে না, আর এই শাঁসটা দিয়েই পরোটা তৈরি হবে। তাই অবশ্যই একটু মোটা দেখে ডাঁটাগুলো কিনে নেবেন। এখন ডাঁটাগুলো আমি কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজ করে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। শুধু কেটে নিলেই হবে, খোসাগুলো ছাড়াবার দরকার নেই। ডাঁটাগুলোকে কেটে নিয়ে খুব ভালো করে জল দিয়ে এটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ডাঁটাগুলোকে কুকারে নিয়ে নিচ্ছি, কারণ ডাঁটাটা সেদ্ধ করতে হবে। কড়াই সেদ্ধ করলে টাইমটা অনেকটা লেগে যাবে। কুকারে মাত্র 2টো সিটি দিলেই হয়ে যাবে, আর তাতে গ্যাসও বাঁচবে। খুব অল্প পরিমাণ 1 কাপ মতো জল দিয়ে ডাঁটাটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধ হওয়ার পর এটা কুকার থেকে বার করে ডাঁটাটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে পরোটার জন্য আটা মেখে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি প্লেন গমের আটা। 2 কাপ পরিমাণ আটা নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ সাদা তেল। এখন খুব ভালো করে লবণ আর তেলটা আটার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশাতে হবে, কারণ ময়ামটা যত ভালোভাবে দেওয়া হবে পরোটাগুলো ততই ভালো খাসতে হবে। হাতে একটু সময় নিয়ে এই ময়াম দেওয়ার কাজটা বেশ ভালোভাবে করে নিতে হবে। ডিনারে আপনারা এই পরোটা বানিয়ে খেতে পারেন। আলুর তরকারি বা যে কোনো ধরনের তরকারি, আচার বা চাটনি এসব দিয়ে পরোটা খাওয়া যাবে। এখন জল দিয়ে মেখে নিচ্ছি, তবে জলটা একসঙ্গে না ঢেলে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। আর একটা নরম ডো তৈরি করতে হবে, কারণ এটা আমি পুর ভরা পরোটা বানাচ্ছি, তাই ডোটা খুব নরম করে তৈরি করে নিতে হবে। ময়দাটা যদি নরম করে মাখা হয় তাহলে পুর ভরতে বেশ সুবিধা হয়। আটাটা বেশ নরম করে মেখে নিলাম। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আটাটা কতটা নরম হয়েছে। ঠিক এইভাবে নরম করে আটাটা মেখে নিতে হবে। এখন এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো, আর ততক্ষণে বানিয়ে নেব পরোটার জন্য সজনে ডাঁটার পুর। সিটি পড়ার পর সজনে ডাঁটাগুলো কুকার থেকে বার করে নিয়েছিলাম, আর এটা এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এক একটা করে ডাঁটা নিয়ে নিচ্ছি, আর ডাঁটাটা খুলে নেওয়ার পর ছুরির সাহায্যে সজনে ডাঁটার যে পাল্প বা শাঁস সেটা বার করে নিচ্ছি। দেখুন কিভাবে বেরিয়ে যাচ্ছে। খুবই সহজে ডাঁটাটা খুলে নিলেই এর থেকে ছুরির সাহায্যে এভাবে বের করে নেওয়া যাবে। চামচের সাহায্যেও বের করে নেওয়া যেতে পারে, আপনাদের যেটা সুবিধা হয় সেভাবেই বার করে নিতে পারেন। ডাঁটাগুলো যদি মোটা হয় তাহলে এই পাল্প বেশি থাকে, ডাঁটাগুলো যদি সরু হয় তাহলে কিন্তু এই মাড়িটা বেশি থাকবে না। তার জন্যই বললাম ডাঁটাগুলো একটু মোটা নেবেন। তবে খুব বেশি মোটা নিলে এটা পাকা থাকে, পেকে যায় বীজগুলো, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম সাইজের ডাঁটা নেওয়াই ভালো। সমস্তটা বার করার পর এটা একটা মিক্সার গ্রাইন্ডার বাটিতে ভরে নিচ্ছি, কারণ এটাকে বেটে নিতে হবে। একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এখন কড়াইয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল, কারণ পুরটা সাদা তেলেই করতে হবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে তেল গরম হলে এর মধ্যে দিচ্ছি ছোটো চামচে 1/2 চামচ গোটা ধনে। এটা অবশ্যই দেবেন, কারণ মাঝে মাঝে এক একটা করে মুখে পড়লে খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, দিচ্ছি 1/4 চামচ কালো জিরে। ফোড়নটা এখন ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে করা আছে। যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ততক্ষণ ফোড়নটা ভেজে নিতে হবে। দেখুন ফোড়নটা খুব সুন্দর কালার ধরে এসেছে, আর ফোড়ন থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিলাম 4 চামচ বেসন। জলখাবারের চামচের 4 চামচ বেসন দিলাম। বেসনটা এখন সমানে নেড়ে নেড়ে লো ফ্লেমে ভাজতে হবে, যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা যায়। একটু হাতে সময় নিয়ে বেসনটা ভাজতে হবে। লো ফ্লেমে বেসন ভাজতে 3-4 মিনিট লেগেই যাবে, আর ভাজার সময় সমানে নেড়ে যেতে হবে। লো ফ্লেমে বেসনটা 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর এতে কিছু কিছু মশলা অ্যাড করছি। ছোটো চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ হলুদ, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো। এখন মশলাগুলো নাড়তে হবে, কারণ তলার বেসনটা পুড়ে যেতে পারে। সমানে নাড়তে হবে, আর নাড়তে নাড়তেই অন্যান্য মশলাগুলো অ্যাড করব। 1 চামচ কাসুরি মেথি হাতে করে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। কাসুরি মেথি দিলে সেন্টটা খুব ভালো হবে। এখন কাসুরি মেথিটাও বেসনের সাথে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সমানে কিন্তু নাড়তে হবে, নাহলে তলাকার বেসন পুড়ে যেতে পারে। সামান্য একটু হিংও দিয়ে দিলাম। হিংটাও বেসনের সাথে ভেজে নেব।
সমস্ত মশলা বেসনের সাথে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওই সজনে ডাঁটার পেস্ট। এখন সজনে ডাঁটার পেস্টটা বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সজনে ডাঁটার শাঁসটা যেহেতু পেস্ট করলে পাতলা হয়ে যায়, তাই বেসনটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পুরটা তৈরি হবে না, তার জন্যই বেসনটা দিতে হয়। বেসনটা সজনে ডাঁটার শাঁসটাকে পুরো করে দেয়। এই পুরটা মোটামুটি অনেকটাই হয়েই গেল, আর বেশিক্ষণ নাড়ার দরকার নাই। নাড়তে নাড়তেই পুরটা অনেকটাই শক্ত হয়ে গেল। এখন এর মধ্যে দিচ্ছি হাফ চামচ আমচুর গুঁড়ো। আমচুর গুঁড়ো দিলে টেস্টটা খুবই ভালো হবে। যদি আমচুর গুঁড়ো বাড়িতে না থাকে তাহলে আপনারা চাট মশলা ইউজ করতে পারেন। চাট মশলা দিলেও টেস্টটা খুবই ভালো হয়। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো খাবার সোডা। খাবার সোডা দিয়ে এটা মিশিয়ে তবে ঠান্ডা করতে হবে। খাবার সোডা দিলে পরোটাগুলো খুব খাস্তা হবে। পুরটা বানাতে বানাতে আটাটাও রেস্টে রাখা হয়ে গেছে। এখন হাতে সামান্য সাদা তেল নিয়ে আটাটাকে আরেকবার মেখে নিতে হবে। আটাটা আরেকবার খুব ভালোভাবে মেখে নিলাম। এখন আটা থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো বেশ একটু মোটা করে করতে হবে, যেহেতু পুর ভরা থাকবে। সাধারণ পরোটা যে সাইজের লেচি কাটা হয় ঠিক সেই সাইজেরই লেচিগুলো কেটে নিচ্ছি। 2 কাপ আটাতে এখানে আমার 9টা লেচি কাটা হলো। লেচিগুলো কেটে নেওয়ার পর লেচিগুলো ঠিক এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। সব লেচিগুলো পাকানো হয়ে গেলে আটাটাকে আবার ঢেকে রাখতে হবে, কারণ হাওয়া পেলে আটাগুলো শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে আটাটা ফেটে গেলে তখন পুর বেরিয়ে আসবে আটা থেকে। এখন পুরটাও যেহেতু 9টা লেচি হয়েছে তার জন্য 9 ভাগে ভাগ করে নিচ্ছি, তাহলে পুরটা সব পরোটাতে সমানভাবে পড়বে। এখন একটা করে লেচি নিচ্ছি আর লুচির সাইজে ছোট করে বেলে নিচ্ছি। খুব বড় করার দরকার নেই, ছোট সাইজে বেলে নিলেই হবে। একটা করে এই পুরের বলগুলো এই আটার উপর দিচ্ছি আর চারিদিকটা এইভাবে কভার করে দিচ্ছি। পুরো পুরটাকে এইভাবে ঢেকে দিতে হবে। বড়াটা খুবই সহজ, বাটির মতো করতে হচ্ছে না, খুব তাড়াতাড়ি এইভাবে পুর ভরা হয়ে যায়। এইভাবে সবগুলো ভরে নেওয়ার পর আমি বেলে দেখাই। এইভাবে ভরলে ফেটে বেরিয়ে আসবে না, তার জন্য আটা নরম করে মাখতে হবে। আটা যদি নরম করে মাখা হয় তাহলে পুর কখনোই ফেটে বেরিয়ে যায় না, আর আটা যদি শক্ত করে মাখা হয় তখন পুর ফেটে বেরিয়ে যায়। সামান্য একটু তেল দিয়ে দিলে বেলতে সুবিধা হবে। প্রথমে আমি তেল দিইনি, কিন্তু দেখলাম একটু তেল দিলে বেলতে সুবিধা হবে বলে একটু করে তেল দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে একটা একটা করে বেলতে হবে আর ভাজতে হবে। আর যদি রেডি করা থাকে তাহলে যখন ইচ্ছা ভেজে নেওয়া যায়, তার জন্য আগেই সমস্ত পুরগুলো ভরে নিয়েছি। এখন চাটু গরম করে সেঁকে নিতে হবে একটা একটা করে। একদিকটা সেঁকা হলে অপর দিকটা উল্টে দিতে হবে। খুন্তি করে চাপ দিয়ে দিয়ে সেঁকতে হবে যাতে ভিতর অবধি ভালোভাবে সেঁকা যায়। ছোটো ছেলেরা একদমই সজনে ডাঁটা খেতে চায় না। এইভাবে যদি সজনে ডাঁটার পরোটা করা হয় তাহলে দেখবেন ছোটো ছেলেরাও খেয়ে নেবে। হাফ চামচ সাদা তেল দিয়ে পরোটাটা এখন ভেজে নিচ্ছি। এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এইভাবে সমস্ত পরোটাগুলোই ভেজে নিতে হবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, আর চারিদিকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই সজনে ডাঁটা পরোটা বানিয়ে নিতে পারে। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, তারা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা তার সাথে প্রেস করে দেবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। এইভাবে আমি সব পরোটাগুলোই একটা একটা করে ভেজে নেব। দেখুন এই পরোটাটা আমার ভাজা হয়ে গেল। গরম গরম এই পরোটা খেতে দারুণ লাগে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।